কিরে রাজু, গরুগুলো দিন দিন এত মাগা হয়ে যাচ্ছে কেন রে? বাবু, আমি তো প্রতিদিন গরুগুলোকে পেট ভরে খাওয়াই। তাছাড়া সবাই তো বলে গরুগুলো দিনে দিনে মোটা তাজা হয়ে উঠছে। কিন্তু আপনি এমন কথা বলছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। চুপ কর। এমন মুখে মুখে তর্ক করবি না। আমি যা বলি তাই করো। প্রয়োজন হলে গরুগুলোকে আরো দূরে নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে আসবি। হ্যাঁ বাবু, তাই করব। শুনে রাখ, বাঁশি বাজাতে বাজাতে আবার যেন গরুগুলোর কথা ভুলে না যাস। একটা গরুর কিছু হলে কিন্তু তোর পিঠের ছাল তুলে নেব। ঠিক আছে বাবু, মনে থাকবে। যা, গরুগুলো গোয়ালে বেঁধে রেখে ঘরে গিয়ে শুয়ে পড়। আর কাল সকাল হলেই গরুগুলো নিয়ে যাস। রাজু ছোটবেলায় তার মা বাবাকে হারিয়েছে। গ্রামের এই নিষ্ঠুর মহাজনের বাড়িতে সে কাজ করে। পেটে ক্ষুধা আর চোখে জল নিয়ে রাজু প্রতিদিনের মতো গরুগুলো নিয়ে মাঠের দিকে রওনা দিল। তার মনে অনেক কষ্ট, কিন্তু এই কষ্ট বোঝার মতো কেউ নেই। যা, তোরা ঘাস খেতে থাক, আমি এই গাছটার নিচে বসে একটু বাঁশি বাজাই। রাজকন্যা, আপনার কি শরীর খারাপ? আজ আপনাকে এত মন মরা দেখাচ্ছে কেন? না সখী, শরীর ঠিক আছে, কিন্তু এই রাজপ্রাসাদের চার দেয়ালের মধ্যে আর ভালো লাগে না। মনে হয় পাখির মতো যদি খোলা আকাশে উড়তে পারতাম আমরা। রাজকন্যা, উড়তে তো পারবো না, কিন্তু ঘুরতে তো যেতে পারি। চলুন না, আজ গ্রামের শেষ প্রান্তের ওই নদীর পাড়ে যাই। শুনেছি সেখানকার প্রকৃতি খুব সুন্দর। ঠিক বলেছিস, চলো আজই যাব। বাবা জানলে বকবেন, তাই লুকিয়ে যেতে হবে। রাজকন্যার মনের ইচ্ছা পূরণের জন্য তারা চুপি চুপি প্রাসাদ থেকে বের হলো। তারপর রাস্তা ধরে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তের সেই নদীর পাড়ে যাওয়ার জন্য রওনা দিল। দাঁড়াও, তোমরা কি কিছু শুনতে পাচ্ছ? কিসের শব্দ রাজকন্যা? এত মিষ্টি সুর!
মনে হচ্ছে যেন কেউ আমার আত্মাকে ডাকছে। চলো তো দেখি কে বাজাচ্ছে এই বাঁশি। এত সুন্দর দেখতে এই ছেলেটি, আর তার বাঁশির সুর যেন স্বর্গের মতো। ওমা, এ তো সাধারণ এক রাখাল, কিন্তু রাজকন্যা, আপনি ওর দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? সখী, আমি বোধহয় এই সুরের প্রেমে পড়ে গেছি। আপনারা কারা? রাজবাড়ির লোক মনে হচ্ছে। আমি চন্দ্রমুখী। তোমার বাঁশির সুর শুনে আমরা পথ ভুলে এখানে চলে এসেছি। তুমি কি কাল আবার বাজাবে? আমি তো রোজই এখানে আসি, আপনি চাইলে কালও শোনাবো। এরপর থেকে প্রতিদিন রাজকন্যা প্রাসাদের বাহানা দিয়ে বের হতো আর ছুটে আসতো সেই বটগাছের নিচে। রাজুর সরলতা আর বাঁশির সুর রাজকন্যার মন পুরোপুরি জয় করে নিল, আর রাজুও রাজকন্যার ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে ভালোবেসে ফেলল। রাজু, আমার বাবা অনেক কঠোর। তিনি যদি জানেন আমি এক রাখালের সাথে দেখা করতে আসি, তিনি খুব রাগ করবেন। রাজকন্যা, আমি জানি আমাদের মধ্যে আকাশ আর পাতালের তফাত, তবু তোমার ভালোবাসাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। যতদিন প্রাণ আছে আমি শুধু তোমাকেই ভালোবাসব। কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না? এই কথা দিলুম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। রাজু, চলো আমরা পালিয়ে যাই। বাবা আমাদের এই সম্পর্ক কোনোদিন মেনে নেবে না। পালিয়ে গেলে মানুষ খারাপই বলবে। আমি চাই সবার সামনে মাথা উঁচু করে তোমাকে আমার করে নিতে। তাদের ভালোবাসা যখন গভীর হচ্ছিল, তখন তাদের ভাগ্যাকাশে কালো মেঘ জমে উঠল। মহাজনের এক চামচা তাদের একসাথে দেখে ফেলল। ওরে বাবা, রাজকন্যার প্রেম এক সামান্য রাখালের সাথে! এই খবর রাজামশাইকে দিলে আমি তো নিশ্চয়ই পুরস্কার পাব। কি সংবাদ গজা? তুমি নাকি খুব জরুরি কিছু বলতে চাও? মহারাজ, সত্য আর গোপন রাখা যায় না। আজ আপনার মান সম্মান ধুলোয় মিশে যাওয়ার পথে। কি বলছিস তুই? পরিষ্কার করে বল। মহারাজ, আপনার মেয়ে প্রতিদিন এক সামান্য রাখালের সাথে দেখা করতে যায়। তারা নাকি একে অপরকে ভালোবাসে।
কি এত বড় স্পর্ধা! আমার মেয়ে হয়েও এক ভিখারি রাখালে প্রেমে পড়েছে? সেনাপতি, আদেশ করুন মহারাজ। এখনই এই মুহূর্তেই ওই রাখালকে ধরে নিয়ে এসো আর ওই রাজকন্যাকে তার কক্ষে বন্দি করো। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না।